যুগান্তর সংবাদ করছে সারা দেশে স্কুলের শাখা খুলে 1000 কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল। আমার জিজ্ঞাসা, তোমার কাছে কি ওহী এসেছে? এদেশের কেউ বলতে পারবে? পিস স্কুল নিয়ে আজকে কত দিন থেকে বক্তৃতা করছি, একটি বক্তৃতায়ও কি বলেছি টাকার কথা? আমি 6000 মক্তব তৈরি করে এই দেশের শিশু কিশোরদেরকে আমি কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, বাংলা, ইংরেজি, অঙ্ক শিখিয়েছি। সেই অজপড়া গায়ে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে 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 7 মিলিয়ন শিশুকে শিক্ষা দিয়েছি। আমার 6000 মক্তব শাখায় একটাতে গিয়েও কি প্রমাণ আনতে পারবে যে কাজী সাহেব একটা টাকা নিয়েছে? আজকে সার্জিস খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। তোমাকে খুব দোয়া করেছি আমি সংবাদটি পেয়ে, খুব মর্মাহত হয়েছি আজকে দিগন্তের মিথ্যাচারের এই অবস্থা দেখে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে, তোমাদের মতো সমন্বয়ক আমাদের সন্তানদেরকে 1000 লাখ ও কোটি দোয়া করছি। যুগান্তর এত অবান্তর সংবাদ এই স্বাধীন বাংলাদেশে তোমাদের চলবে না, চলবে না বলছি, চলবে না তোমাদের অবান্তর মিথ্যাচার। এখনো ফ্যাসিবাদের দালাল, তোমরা আধিপত্যবাদের দালাল। প্রিয় বন্ধুরা, আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, যুগান্তর পত্রিকা তাদের মিথ্যাচার এবং মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়। আবার বলছি, যুগান্তর পত্রিকা তাদের মিথ্যাচার ও মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়। এটি আল্লাহরই কথা। যেই মাত্র পিস ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই জাতিকে একটি আলোর ভুবনে টেনে আনার জন্য প্রয়াস পেয়েছি, সেই মাত্র শুরু হয়েছে সেই মিথ্যাবাদী ফ্যাসিবাদী ফেরাউনদের, যারা এখনো হেরিটেজ বহন করে, তাদের উত্তরাধিকার বহন করে, তাদের দিক থেকে আক্রমণের মুখে পড়েছি। তো যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়েছি, সাথে নিয়ে চলি, এজন্য তার কথা দিয়েই শিরোনামটা লিখলাম। এটি সূরা আস-সাফের 8 নম্বর আয়াত। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। They want to extinguish the light of Allah with their mouths, but Allah will perfect His light, although the disbelievers dislike it. বাংলাভাষীদের জন্য বলছি, তারা চায় আল্লাহর জ্যোতিকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আর আল্লাহ কি চান? তিনি তার এই জ্যোতিকে পরিপূর্ণ করবেনই। ডিসবিলিভার্স, বেঈমানরা, অবিশ্বাসীরা যতই ঘৃণা করুক, তাদের ঘৃণা, তাদের যে ডার্ক ঘৃণার বন্যি, সেটা তাদের পত্রিকায় তারা যতই উগ্রে দিক, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এইবার এই স্বাধীন বাংলাদেশে আল্লাহর সেই জ্যোতি, কোরআনের সেই জ্যোতির্ময় জ্ঞানের বিদ্যা পীঠকে আল্লাহ পরিপূর্ণ করবেনই, করবেনই, করবেনই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যখনই আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, আমাদের
মুসলিম সন্তানদের হাতে যেসব বই দেয়া হয়েছে সেখানে সব কিছু পূজা পার্বণের দৃশ্য, সেখানে যত রকমের দেশ বিরোধী, জাতি বিরোধী, আমাদের যে একটি ধর্মবিশ্বাস এদেশের শতকরা 92 জন নাগরিকের, সেই ধর্মবিশ্বাস, ধর্মীয় অনুশাসন বিরোধী সব আবর্জনা বই আকারে লিখে আমাদের নিষ্পাপ শিশুদের হাতে তুলে ধরা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের এই জাতিকে উদ্ধার করার জন্য আমরা নেমেছি, আল্লাহর নামে শপথ করে নেমেছি। আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি যদি জানেন আপনার জ্যোতিকে এই বুকে ধারণ করে আপনার এই জমিনে, আপনার এই কোটি কোটি বান্দা বান্দীদের মাঝে, নিষ্পাপ শিশুদের মাঝে আমরা সেই জ্ঞান বিতরণের জন্য নেমেছি, তাহলে আপনি আমাদের সাহায্য করেন। আর যারা মিথ্যাচার করছে তাদেরকে এমন অভিসম্পাত করেন যাতে তারা চিরতরে এই সুন্দর এই বাংলাদেশে তারা যাতে কখনো আর এই অপরাধ করে যেতে না পারে। আল্লাহ, আপনার কাছে বিচারটা দিলাম। দেখুন, এখানে যুগান্তর সংবাদ করছে, সারা দেশে স্কুলের শাখা খুলে 1000 কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল। আমার জিজ্ঞাসা, তোমার কাছে কি ওহী এসেছে? এদেশের কেউ বলতে পারবে? পিস স্কুল নিয়ে আজকে কত দিন থেকে বক্তৃতা করছি, একটি বক্তৃতায়ও কি বলেছি টাকার কথা? আমি অথবা আমার এই টিমের কেউ বলেছে? কেউ প্রমাণ দিতে পারবে? তুমি কি আলিমুল গাইব? আমাদের এই হার্টে কি আছে তুমি কি জানো? আমাদের ইতিহাস তো এটা না। আমরা বলেছি আমরা স্কুল শাখা করব, নিজের টাকায় আমরা শাখা করব, বা টিম নেব, সেখানে আমরা বিনিয়োগ করব। আমরা এবার রোজের শাখা করেছি, মিরপুরে করেছি, উত্তরায় করেছি, লালমাটিয়ায় মেইন শাখাটি রয়েছে, আরও করব। কার থেকে টাকা নিয়েছি? আজকে সার্জিস খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে যে, আমি প্রিয় সার্জিস, তোমরা আমাদের কলিজার টুকরো, আমাদের সন্তান, তোমাকে খুব দোয়া করেছি আমি সংবাদটি পেয়ে, খুব মর্মাহত হয়েছি আজকে দিগন্তের এই মিথ্যাচারের এই অবস্থা দেখে। আমি 6000 মক্তব তৈরি করে এই দেশের শিশু কিশোরদেরকে আমি কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, বাংলা, ইংরেজি, অঙ্ক শিখিয়েছি। সেই অজপাড়া গায়ে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে 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 7 মিলিয়ন শিশুকে শিক্ষা দিয়েছি। আমার 6000 মক্তব শাখায় একটাতে গিয়েও কি প্রমাণ আনতে পারবে যে কাজী সাহেব একটা টাকা নিয়েছে? যুগান্তর এত অবান্তর সংবাদ এই স্বাধীন বাংলাদেশে তোমাদের চলবে না, চলবে না বলছি, চলবে না তোমাদের অবান্তর মিথ্যাচার। এখনো ফ্যাসিবাদের দালাল তোমরা, আধিপত্যবাদের দালাল। প্রিয় সার্জিস, তুমি একটি পোস্ট করেছো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে, তোমাদের মতো সমন্বয়ক আমাদের সন্তানদেরকে হাজার লাখ কোটি দোয়া করছি। তুমি লিখেছো, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে সকল সাংবাদিক টাকা খেয়ে মানুষকে জিম্মি করে মিথ্যা নিউজ করে, সেসব ভণ্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচন করুন। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আরশের উপর থেকে এই মনের বেদনা জেনে সার্জিসের
হাত দিয়ে এই পোস্ট লিখিয়ে দিয়েছেন উনি, আমি মনে করি তাই। আমার নিজের গড়া 10টি মাদ্রাসা আছে। ভিক্ষা করে করে জনে জনে গিয়ে মাদ্রাসা করে দিয়েছি। এই দক্ষিণখানে আমার একটি মাদ্রাসা আছে। কত টাকা বেতন আমি নেই জিজ্ঞাসা করেন গিয়া প্রিন্সিপালকে। আমার একটি মাদ্রাসা গাজীপুর আমরাইদে আছে, বিশাল মাদ্রাসা। আমার এই দুর্দিনে আমি যখন এই তোদের মতো যুগান্তর, তোদের মতো অবান্তর মিথ্যাবাদীদের মিথ্যাচারের শিকার হয়ে এই স্বাধীন চেতা কাজী ইব্রাহিম, স্বাধীন চেতা মাহমুদুর রহমান, স্বাধীন চেতা পিনাকিরা, স্বাধীন চেতা ইলিয়াসরা তারা দেশান্তরিত হয়েছে। তোরা দেখতে থাক তোদের পরিণতি সৃষ্টিকর্তা কি করে। দিন রক্ষার জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এসব মাদ্রাসা করে দিয়েছি। 1 টাকা নিয়ে নেই কিনা? সে গাজীপুর মাদ্রাসায় গিয়ে দেখ, রংপুর বেগম রোকেয়া মাদ্রাসা করেছি, দেখ গিয়ে হিসাব নিয়ে আয় 1 টাকা নেই কিনা। ওই আবু সাইদের বাড়ির পাশেই, কাছেই 8-10 কিলোর ভিতরেই বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা। লালমনিরহাটে খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসা, ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, 1200 স্টুডেন্ট পড়ে, বিশাল বিশাল বিল্ডিং আমার সেই মাদ্রাসা। তিস্তা ব্রিজ থেকে নামলে বিশাল মাদ্রাসা। 1 টাকা নেই কিনা মাসে গিয়ে জিজ্ঞাসা করে দেখ। গাইবান্ধা আমার একটা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, জ্ঞানের ভুবন। ওখানে গিয়ে দেখ, রিপোর্ট নিয়ে আয় যে কাজী সাহেব কি নেয়। টাঙ্গাইল একটা মাদ্রাসা আছে, ওখানে গিয়ে দেখ, রিপোর্ট নিয়ে আয়। মানিকগঞ্জের মেয়র রমজান আলী সাহেবের ওখানে আমার 5টা প্রতিষ্ঠান আছে। গ্রানাডা স্কুল, আমি তখন সিজেডএমের চেয়ারম্যান ছিলাম, ওই সময় এটা করা আমরাই নিয়েছি। আমি নিয়ে গিয়েছিলাম সিজেডএমকে ওখানে। রমজান আলী সাহেবের রওয়ান বিন রমজান কমপ্লেক্সের আমি মহাপরিচালক। 1 পয়সা নিয়েছি কিনা কখনো? রমজান আলী সাহেব তো বেঁচে আছেন, ওনার ভাই দেলাওয়ার সাহেব, জিজ্ঞাসা করে আয়। পাশেই বিশাল প্রতিষ্ঠান মেয়েদের জন্য করে দিয়েছি, জিজ্ঞাসা করি আয় কয় পয়সা নিয়েছে কাজী সাহেব। এইভাবে কতই তো প্রতিষ্ঠান আছে। পিস স্কুলের 1000টা শাখা দেব সারা বাংলাদেশে, আমাদেরকে 1 পয়সাও দিতে হবে না। শুধু আমরা কোয়ালিটির জন্য বলেছি তোমরা আমাদের থেকে অনুমতি নাও, আমাদেরকে সাথে রাখো। সকলে মিলে স্কুল করে 1 টাকা তুমি নিলে 1 টাকা আমাকে দেবা। যদি আমি চলতে না পারি, আমার যদি চলার গতি না হয়, তাহলে সেটা হাত বাড়াবো, না হলে না। ঢাকায় 10টা শাখা করেছি, আমরা করব। আমরা কার কাছে টাকা নেব? এই যে মিথ্যাচার, সারা দেশে স্কুলের শাখা খুলে 1000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার কৌশল। পিস ইন্টারন্যাশনাল স্কুলের মতো একটি মিশনারি স্কুল, যেটা অতীতের ফ্যাসিবাদ ফেরাউন বন্ধ করেছে, আধিপত্যবাদের দালালরা বন্ধ করেছে, মিথ্যাবাদীরা বন্ধ করেছে, সে মিথ্যাবাদীদের কাতারে যুগান্তর তুমিও দাঁড়িয়েছ। তুমি কি যুগান্তর পত্রিকা না অবান্তর পত্রিকা? তুমি আমাকে লিখেছ, তুমি এখানে ভয়ঙ্কর এক অপরাধী অধ্যক্ষ সোহাগ লিখেছ, সেটা উনি জবাব দেবে তোমার।
পেছনে তোমাদেরকে কে টাকা দিয়েছে? আমার সৃষ্টিকর্তা যদি জানে যে কারো টাকা খেয়ে এটা করেছো, আমি সেই সৃষ্টিকর্তা তাকে সাক্ষী রেখে কসম করে বলছি, সেই গডফাদার তোমাদের বের হবে। কোন পচা কুত্তা কূপের ভিতরে পড়ে পচে গেছে, সে পচা কুত্তার দুর্গন্ধে কূপের সব পানি নষ্ট হয়েছে, সে পচা কুত্তাটা বের হবে, আল্লাহ বের করবেন। কি লিখেছ? আমাকে লিখেছ কি? জার্নালিজমের আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এবং আমার অত্যন্ত স্নেহধন্য নাহিদ, প্রিয় নাহিদ, তোমাদেরকে বলছি, তোমরা সবাই স্নেহধন্য। নাহিদ মনে হয় এসব দায়িত্বে তুমি আছো। এই যে জার্নালিজমের একটা ন্যূনতম ভদ্রতা তো আছে। আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমার নামে কথা লিখে দিল পয়সা খেয়ে। এসব ভণ্ড মিথ্যাবাদী সাংবাদিকদের বিচারের আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এই দেশে। ওই যে বাশার আল আসাদ পালিয়েছে সিরিয়া থেকে, এর আগে আরেকজন পালিয়েছে শ্রীলঙ্কা থেকে, জানো না? পালিয়েছে বাংলাদেশ থেকে, পালিয়েছে কত আফগানিস্তান থেকে, পালানো তো চলছে। ফেরাউনত তো আল্লাহর পৃথিবীতে এখন আর চলবে না। বিতর্কিত আইসিটি আইন আলেম সমাজকে বিতর্কিত বলেছিল, আইনটাই তো বিতর্কিত। সেই বিতর্কিত সেই কালো কথাটা আমার নামে তোমরা জড়িয়ে দিয়েছ, উদ্দেশ্য প্রণোদিত। আমি কিসের উদ্দেশ্য প্রণোদিত? এইভাবে বেঈমানরা আল্লাহর জ্যোতির বিরুদ্ধে অবস্থান নেয়। বেঈমানরা এই যে বললাম উদ্দেশ্য প্রণোদিত, আমি কি এই দেশের কোনো চৌকিদারির কোনো দরখাস্ত করেছি? যুগান্তরের কাছে কি ছিল আমার উদ্দেশ্য? এই দেশে তো এই দেশে এখন আমার শিক্ষকতার জীবন শেষ। আমি আগে ঘোষণা দিয়ে রেখেছি, একটা চৌকিদারের চেয়ারও বসবো না, চৌকিদারের পোস্টও নেব না। আমি আমার ভুবনে আমি চলি। আমি কিসের উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমি পিস ইন্টারন্যাশনাল স্কুলটা তুলে ধরেছি, নিয়ে আসছি। আমার বাবা 50 বছরের শিক্ষক। এই বাংলাদেশে ঢাকা আলিয়া সহ সারা বাংলাদেশের বড় বড় আলিয়া মাদ্রাসার বড় বড় ওস্তাদদের ওস্তাদ আমার পিতা। বাইতুল মুকাররমের সাবেক খতিব সালাউদ্দিন মৃত্যুবরণ করেছেন, সালাউদ্দিন সাহেব মরহুম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। উনি আমার পিতার ছাত্র ছিলেন। তামিল মিল্লাতের জনাব মৌলানা জাইনুল আবেদিন আমার পিতার ছাত্র। জামাতে ইসলামীর মৌলানা আব্দুস সোবহান সাহেব আমার পিতার ছাত্র। উনি তাদের সংসদীয় দলের সভাপতি ছিলেন এক সময়ে। মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব আমার পিতার ছাত্রদের ছাত্র। হিসাব দিলে কত লক্ষ বড় বড় প্রিন্সিপাল, বড় বড় খতিব, বড় বড় আলেম মুফতি বেরিয়ে আসবে। আমরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে তো কাজ করি না। কত বড় আল্লাহর লানত তাদের উপরে পড়ুক। বিতর্কিত শোনো, সব নবী রাসূলদেরকে নিয়েই বিতর্ক করেছে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রত্যেক পেছনে নিন্দাকারী, সামনে নিন্দাকারীর জন্য জাহান্নামের দুর্ভোগ। এই হুমাজা লুমাজা টাইপের লোকেরাই সব নবী রাসূলদেরকে ট্রল করেছে। আল্লাহ তাআলা আফসোস করেছেন সূরা ইয়াসিনে, তো আমরা জানি, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায়রে দুঃখ বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মির রাসূলিন
যে রাসূলে আমি প্রেরণ করি না কেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সেই রাসূলকে তারা ট্রল করে, তাদেরকে বিদ্রূপ করে, তাদেরকে বিতর্কিত বানায়। কোন রাসূলই এই শ্রেণীটা থেকে বাঁচতে পারেনি। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সারা কোরআনে এই তথ্যগুলি দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল গাফিরের মধ্যে, সূরা আল মুমিন, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদালু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হক, ওরা বিতর্ক করেছে মিথ্যাচার দিয়ে, বাতিল দিয়ে, লিয়ুদহিদু বিহিল হক, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরসত্য বাণী, নবী রাসূলদের বাণী, এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা বিতর্কিত করেছে, নিজেরা বিতর্ক করে সেটাকে বিতর্কিত করেছে। আল্লাহ কোন যে ফাখাযতুহুম, এদেরকে আমি পাকড়াও করেছি, ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তিটা কেমন ছিল। সূরা আল মুমিন আয়াত নম্বর 5। সব বেঈমানরা, ডিসবিলিভাররা নবী রাসূলদেরকে নিয়ে তাদেরকে বিতর্কিত করেছে, কি জঘন্য জঘন্য কথা বলেছে। কয় যে হযরতে সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলে, বাল হুয়া কাযযাবুন আশির, সালেহ কিসের নবী? কাযযাব, চরম মিথ্যাবাদী, আশির, চরম দুষ্ট প্রকৃতির। এই যে তোমরা লিখেছো বিতর্কিত, দেখো বেঈমানরা নবী রাসূলদেরকে বিতর্কিত কেন বানায়? যাতে পাবলিক তাদের কাছে না যায়, তাদের হেদায়েতের বাণী, আল্লাহর জ্যোতি যেটা নবী রাসূলগণকে আল্লাহ দেন, সেটা যাতে তারা নিতে না পারে, বঞ্চিত থাকে, সেজন্য বিতর্কিত বানিয়েছে। এই দেশের হাজার হাজার আলেমকে বিতর্কিত বানিয়েছে, বিতর্কিত আইসিটি আইন। সেই ভূত এখনো তোমাদেরকে ধরে আছে, সেই ভূত তোমাদের ছাড়াতে হবে। তোমাদের ভূত ছাড়াবো, তোমাদের ভূত আল্লাহ ছাড়াবেন। সৃষ্টিকর্তা, শাহানশাহ, রাজাধিরাজ, যার জন্য কাজী ইব্রাহিম জীবন উৎসর্গ করে রেখেছে। আমার মা বাবা আমার এই জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আমার দাদার নাম বংশীয়, যিনি 5-6 পুরুষ আগের দাদা, ওনার নাম নান মোহাম্মদ। নান শব্দ মানে উৎসর্গিত, তাকেও তার বাবা আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। খ্রিস্টানদের ধর্মে যাদেরকে ধর্মের জন্য উৎসর্গ করে তাদেরকে নান বলা হয়। পাহাড়ের উপরে লাল দালানে নানরা থাকে। অনেক নানদের নিয়ে অনেক সংবাদ আছে, শ্বাস দিয়ে দেখো। তোমার বংশীয় 5-6 কুষ্টি উপরের দাদার নাম নান মোহাম্মদ। আমি সেই দাদার সন্তান। আমারও মা বাবা আমাকে ধর্মের জন্য উৎসর্গ করেছে। আমাকে ডিস্টার্ব করো না, সৃষ্টিকর্তা তোমাদেরকে ডিস্টার্ব করবে। যেই রেজিম এই কাজী ইব্রাহিমকে বের করেছিল, যেই ফেরাউন কাজী ইব্রাহিমকে জেলে নিয়েছিল, সেই ফেরাউনদেরকে বিদায় করে কাজী ইব্রাহিম বাংলাদেশে ঢুকেছে আল্লাহকে দিয়ে। আমার সাথে পারবা না, আমাকে ডিস্টার্ব করো না। আমি এই পৃথিবীর কাউকে ভয় পাই না, এই পৃথিবীর কারোর জন্য কাজও করি না। আমি কাজ করি আমার শাহানশাহর জন্য, আমার রাজাদিরার জন্য। সে আমার ফ্রেন্ড। আমি বাল্যকালে তারে বন্ধু বানিয়েছি, আমি তাকে বাল্যবন্ধু বলি। আমার জবাব তার কাছ থেকে পাবে। তুমি ডিস্টার্ব করো না। তোমার এই অপকর্মের জবাব দিতে আমার শাহানশাহর 1 সেকেন্ডও লাগে না। আমি তো শাহানশাহর জ্যোতি বিতরণ করি। আমার এই বুকে শাহানশাহর জ্যোতি, 30 পারা কোরআন এখানে সংরক্ষিত, নবীজির হাজার হাজার হাদিস এখানে সংরক্ষিত, আর আমার এই দেহে সিল মারা। সেই সিলটা কি তোমাকে বলবো না, কিন্তু আমার এই দেহে আমার শাহানশাহর সিল মারা আছে। আমাকে ডিস্টার্ব করিস না।
আমি শাহনশাহকে দিয়ে তোরে দমন করব, আমি রাজাধিরাজকে দিয়ে তোরে দমন করব তুই যদি অন্যায় করিস। সার্জিস, নাহিদ, আসিফেরা, তোমরা যারা আছো বাবারা, এই যে ভণ্ড সাংবাদিক, ফেক সাংবাদিক, মিথ্যাচারী সাংবাদিক, এদের বিচার করো বাবারা তোমরা। হয় ওরা থাকবে এই দেশে, নাহলে আমরা থাকবো। হিন্দুদের একটা প্রথা আছে, তারা দেবতার নামে কিছু গরু ছেড়ে দেয়, ও গরুরে কেউ ডিস্টার্ব করে না। ওটা শিরিক, ওটা মিথ্যাচার, কিন্তু ওরা করে। আর জানে এটা দেবতার নামে উৎসর্গ, ওই গরুরে কেউ টাচ করে না। ওটা মিথ্যাচার, অসত্য, তারপরও তারা টাচ করে না। আমি কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করা একটা শিশু ছিলাম। তোমাদেরকে দেখাই যে এখানে এই যে যখন ওই ইসকালাতি মুরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, স্মরণ করো সেই সময়কে যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে রব, আমি মান্নত করেছি তোমার জন্য, আমার গর্ভে যে শিশুটি আছে তোমার জন্য সে মুক্ত, উৎসর্গিত। সেই নারীর গর্ভে থাকা সেই সন্তানটি ভূমিষ্ঠ হলো একটি মেয়ে, মারিয়াম। মারিয়ামের ইতিহাস জানো তো? মারিয়ামের সন্তানই ঈসা আলাইহিস সালাম। ও আল্লাহর জন্য উৎসর্গ ছিল, আল্লাহ তাকে সেভ করেছে, তার নামে একটি সূরা দিয়ে দিয়েছে, সূরা মারিয়াম। আমাকে লিখেছ আমি কি বিভ্রান্তি ছড়াই, তাই না? এটা তো ফ্যাসিবাদ বলেছে আমাকে, এদেশের শত শত আলেমকে বলেছে আলেমরা বিভ্রান্তি ছড়ায়, আলেমরা বিতর্কিত বক্তব্য দেয়, আলেমরা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জীবনেও না। তোর এই দেশের একটা চৌকিদারের চেয়ার নিয়েও টানা হেঁচড়া করি নাই, করবো না, প্রশ্নই আস না। কিসের উদ্দেশ্য প্রণোদিত? তোরা উদ্দেশ্য প্রণোদিত। কি বিভ্রান্তি ছড়াই? জবাব দাও। ফেরাউন কি বলেছিল? হ্যাঁ, ফেরাউন বলেছিল, কি বলেছিল ফেরাউন? অকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, হে আমার পরিষদ বর্গ, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি। অলিয়াদু রাব্বা, সে তার রবকে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় মূসা। ফেরাউন ওয়াজ করতেছে, কত বড় বক্তা। তোরা তো সেই ফেরাউনেরই জাতভুক্ত। ফেরাউন ওয়াজ করতেছে, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আন ইউবাদদিলা দীনাকুম, যে মূসা তোমাদের ধর্ম নষ্ট করে দেবে, চেঞ্জ করে দেবে, বদলে দেবে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি হলো ধর্ম নষ্টকারী, আর ফেরাউন বড়ই ধর্মপ্রাণ। আপনারা যুগান্তরে বসে সেটাই তো করলেন, কাজী ইব্রাহিম। বিভ্রান্তি ছড়ান আপনারা, কি হেদায়েতের বাণীটা ছড়ান বাংলাদেশে। 1-2 বছর কিছু ভালো কথা হয়তো লিখেছেন, এর আগে 15 বছরের ইতিহাসটা যদি পত্রিকা প্রতিদিন ডে বাই ডে আমরা টানি, আপনাদের ইতিহাসটা তো বের হয় সব। ফেরাউন কি ওয়াজ করতেছে? আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় যে মূসা সমাজে ফাসাদ সৃষ্টি করবে। মূসা আলাইহিস সালাম হলো ফাসাদ সৃষ্টিকারী, আর ফেরাউন হলো শান্তি আনয়নকারী, তাই না? বাহ, কি সুন্দর ওয়াজ, মানে যুগান্তরের স্টাইলের ফেরাউনি ওয়াজ। এটা সূরা আল মুমিনের 26 নম্বর আয়াত। সেই রকম কথাই তো লিখলেন। হ্যাঁ, ফেরাউন আরো কি বলছে? ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমার জাতি, আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি, ওয়া মা আহদিকুম, আর আমি কখনো কোশ্চেন করি। তোমরা তো সবাই জানো
আমার প্রজারা, ওমা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, হেদায়েতের রাস্তা ছাড়া আমি কখনো কোনো পথে তোমাদেরকে আমি নেই না। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, তাই না? এটি হলো সূরা আল মুমিনের 29 নম্বর আয়াত, ফেরাউনের ওয়াজ। যাই হোক, আল্লাহ তোমাদের হেদায়েত করুন। আমাকে যাটা বলেছ কিচ্ছু ফায়দা হবে না তোমাদের। পিস ইন্টারন্যাশনাল স্কুল এ তার জ্যোতির্ময়তা নিয়ে এই দেশে থাকবে, এই দেশে হবে। সেজন্যই আল্লাহ এই বাংলাদেশকে উপযুক্ত করে দিয়েছেন। এখন আর তোমাদের সময় নাই। তোমরা তওবা ইস্তেগফার করে যদি হেদায়েতের পথে আসো তাহলে ভালো, আর না হলে ওই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আযাব তোমাদের জন্য রেডি থাকবে ইনশাআল্লাহ। মনে করো না যে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে তো দেন না, এটা তোমরাই বলো। এই বাংলা কথাটা এখন জনে জনে আমি শুনি, কিন্তু এটা কোরআনেরই কথা। আল্লাহু আকবার। সব নবী রাসূলদেরকে বিতর্কিত করা হয়েছে। কাযযাবুন আশির, নিকৃষ্ট। ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এই বেটা ম্যাজিশিয়ান, জাদুকর, নিকৃষ্ট, উন্মাদ, মজনুন। সব নবী রাসূলদেরকে এইভাবে মজনুন বলে, সাহির, জাদুকর বলে, কাযযাব, মিথ্যাবাদী বলে, আশির, নিকৃষ্টতম, লোভী, এটা সেটা বলে, উদ্দেশ্য প্রণোদিত বলে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে সব নবী রাসূলদের। তো ওনারা কি ক্ষান্ত দিয়েছেন? ক্ষান্ত দেননি। ওনারা দাওয়াত থেকে সরে যাননি। উদ্দেশ্য প্রণোদিত কথাটা একবারে কোরআনেই আছে। এই যে দেখো সূরা সাদের মধ্যে কি আছে? 6 নম্বর আয়াত, ইন্না হাযা লাশাইউন ইউরাদ। এই যে নবী মুহাম্মদ যে একটা নতুন ধর্ম নিয়ে আসছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এটা এমন একটা জিনিস যেটা পরিকল্পনা করে একটা উদ্দেশ্যগতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মুহাম্মদ প্রচার করছে। রাহমাতুল লিল আলামিনকেও এই অভিধা দেয়া হয়েছে। এটি সূরা সাদের 6 নম্বর আয়াত। এই যে এক রাশ গীবত করলা, একটা মানুষের গীবত, পেছনে গীবত করলে ইসলামে কারো প্রাণ সংহার করা, সম্পদ হরণ করা, ইজ্জত হরণ করা সেম অপরাধ, সিমিলার অপরাধ। বিদায় হজ্জে তাই নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত হরণ করা এটা হারাম। এই যে ইজ্জতটা হরণ করা হয়, কেন হরণ করা হয়? কেন হরণ করো তোমরা এই গীবত বলে? যার ফলে বাধ্য হলাম তোমাদের কথার উত্তর দিতে। তোমরা তো আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দেওয়ার সেই শয়তানি ইবলিসি পরিকল্পনা নিয়েছো, কয়টা পয়সার লোভে। সারজিৎ যেটা বলেছে সেটাই। সব ভণ্ড পয়সাখোর সাংবাদিকদের এখন রুখে দিতে হবে, সেই সময় এসেছে আমাদের বাংলাদেশে। আমি প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস, আপনার কাছে একটা আর্জি জানাই, যারা এই যে মিথ্যা মামলাবাজরা, সবচেয়ে বড় নিকৃষ্ট ঘৃণিত চাঁদাবাজ, এই যে যেই ওই লোকটাকে যার কথা এখানে এনেছে, ওরা 13টা মামলা দিয়েছে, একটার পর একটা মামলা। পুলিশের একটা বক্তব্য দেখলাম, মনে হয় আজকে, খুব ভালো লাগলো, যে যারা মিথ্যা মামলা দেয় ওইসব বাদীদেরকে ধরে এনে ওদেরকেও শাস্তি দেওয়া হবে। ওরা নিকৃষ্ট চাঁদাবাজ। কারণ একটা মামলার পিছনে আমাদের মতো এক একজন আলেম 30 লক্ষ 40 লক্ষ টাকা আমাদের চলে গেছে। আমার নিজেরই তো গেছে। কোত্থেকে ঋণ ধার জায়গা জমি বিক্রি করে 30-40 লক্ষ টাকা আমাদের খরচ করতে হয়েছে। এই টাকাগুলো কারা নিয়েছে?
ওই মামলা যারা দেয়, ওই মামলা তারাও খায়, সিংহভাগটা তারা নেয়। মামলাবাজরাই চাঁদাবাজ। সবচেয়ে একটা স্লোগান, মিথ্যা যত মামলাবাজ তারা নিকৃষ্ট চাঁদাবাজ। মিথ্যা যত পত্রিকাবাজ তারা নিকৃষ্ট চাঁদাবাজ। এটা হলো পত্রিকাবাজি করা। পত্রিকা একটা আছে, জাতার নামে জাতা লিখে দিলাম। মিথ্যা পত্রিকাবাজ তারা নিকৃষ্ট চাঁদাবাজ। এই স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হতে হবে। অতীত রেজিমে কারা কারা মিথ্যাচার করেছে আমরা তাদেরও বিচার চাইব। মিথ্যা পত্রিকাবাজ, মিথ্যা সংবাদবাজ, নিকৃষ্ট ছাদাবাজ, মিথ্যা মামলাবাজ, নিকৃষ্ট ছাদাবাজ, এই দুইটা শ্রেণীর বিচার হতে হবে এই দেশে। প্রিয় বন্ধুরা, সৃষ্টিকর্তার জন্য রাগ হলাম, স্রষ্টার জন্য একটা কাজ করেছি, করব ইনশাআল্লাহ। পারলে ঠেকাইস তোরা, আমার স্রষ্টাকে নিয়ে আমি তোদের মোকাবেলা করব, আমার সৃষ্টিকর্তাকে নিয়ে তোদের মোকাবেলা করব, তোরা পারলে ঠেকাস আমাকে। দালাল, ফ্যাসিবাদী ফেরাউন, মিথ্যাবাদীরা, পারলে কাজীকে ঠেকাইস তোরা ইনশাআল্লাহ। শাহানশাহ তোমাকে সাক্ষী রেখে বললাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।